গুড মর্নিং। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 13ই মার্চ সম্ভবত, আর বারটা হচ্ছে শুক্রবার। বাজে এখন সকাল 8:30। সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে ঘর বাড়ি সব গোছানো হয়ে গেছে, বিছানাপত্র তোলা হয়ে গেছে। এদিকে ঘর আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বারান্দা তো দেখেইছ। তো এই এখন চা নিয়ে বসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আগেই জামা কাপড় কাচতে দিয়েছি, যে একবার কাঁচা হয়ে গেলে মেলে দিয়ে আসবো, তারপরে আবার কাচবো, আবার মেলে দিয়ে আসবো। কালকে তো মেঘলা ছিল বলে 2বার কেচেছি, আজকে দেখছি রোদ উঠেছে, তো ইচ্ছা আছে আজকে 3বার কেচে মেলে দিয়ে আসবো। আর লাস্টের বার যা কেচে মেলে দিয়ে আসবো, যদি না শুকায় তারপরে এনে বারান্দায় মেলে দেবো, এরকম ইচ্ছা আছে। দেখা যাক। এই ট্রলিগুলোও ধুতে হবে, বাথরুমে নিয়ে গিয়ে কল খুলে ভালো করে ধোবো। ওই বোছাবুছি করবো না, টুকটাক এদিক ওদিক যাই ঠিক আছে, কিন্তু ট্রেনে বাবা না ধুলে আমার শান্তি হবে না। চলো, এই বারান্দার চেয়ারের ওপর জামা কাপড় এগুলো না কাচা হলে, এই ট্রলিটা ফাঁকা করেছি, এই ট্রলিটা ফাঁকা করে সমস্ত চেয়ারে রেখেছি। তাকানো ট্রলিটা এখনও ফাঁকা করা হয়নি, ইচ্ছা করেই বার করিনি। বার করে এখানে গ্যাঞ্জাম বাড়িয়ে লাভ নেই। আগে এই যে এগুলো চেয়ারের ওপর দেখছো, এগুলো কাচা হবে, তারপরে তাকানোর ট্রলিটা খুলবো। তো চলো, এখানে চা নিয়ে এসেছি, এখানে বসে একটু চাটা খাই। আর তাতান আজকে একটু বসে মোবাইল দেখছে। এই কদিন তো পুরো জোর করে উঠিয়েছি, উঠিয়ে কালকে বিশেষ করে জোর উঠবেই না, জোর করে উঠিয়েছি। হচ্ছে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে 2টো বিস্কুট খেয়ে তারপর আবার গিয়ে শুয়ে পড়েছে। কিন্তু আজকে দেখছি নিজে থেকেই উঠেছে, উঠে দাঁত ব্রাশ করেছে, ব্রিটানিয়া থিন খেলো বিস্কুট জল দিয়ে, এখন উঠে বসে মোবাইল দেখছে। এই কদিন তো মোবাইলটা টাচও করেনি, ধরেও নি, পাশে পড়ে রয়েছে, টেবিলে পড়ে রয়েছে। ওর মোবাইল কোথায় ও নিজেরই হুঁশ নেই, ইচ্ছা করছে না। আজকে দেখছি উঠে বসে মোবাইল দেখছে, তার একটু বেটার আছে। যাওয়া হয়ে গেছে, আরও একবার 5খানা বিছানার চাদর কাচতে দিলাম, কাঁচা হয়ে গেছে। একটু পরে যাব, একটু এখানে একটা রান্না বসিয়ে দিয়ে তারপর যাব, ততক্ষণ তাহলে ওগুলোও শুকিয়ে যাবে। ওই এখন যেগুলো মেলে এসছি এগুলো মোটা কিছুই না। এর আগের বার জিন্সের প্যান্ট মেলে দিয়ে এসছি, ওটাই 2 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে। আর এখন যেগুলো মেলে দিয়ে এসছি এগুলো তো ফটাফট শুকিয়ে যাবে। তো একটু পরে যাব, এই চাদরগুলোও মেলে দিয়ে আসবে। চাদর শুকাতে বেশিক্ষণ লাগবে না, রোদ না থাকলেও। আজকে রোদ হাওয়া দুটো একসাথে আছে, আর রোদের তাপ মারাত্মক, শুকিয়ে যাচ্ছে। এরকম করে শুকালে আমার 2 দিনেই কাঁচা হয়ে যাবে। কালকে 2বার কেচেছি, মেঘলা ওয়েদারেই শুকিয়ে গেছে। আজকে রোদের ওয়েদারে 3বার কাচলাম, আশা করি শুকিয়ে যাবে। কালকেও 2-3বার কাচতে হবে। তা আমাদের রোদের জামা কাপড়ও তো রয়েছে না, তারপরেও আছে কাঁচা। আবার শীতের পোশাক আমার কিছু কাঁচা হয়নি, সেগুলো আবার কাচতে হবে। ওরে বাপরে বাপ। যাই হোক, অনেক কিছু এখানে কাজ করেছি, কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, একটু প্রবলেমে পড়ে গেছিলাম। প্রবলেম বলতে ওই অ্যামাজনে আমি 2-3টে জিনিস অর্ডার করেছিলাম, এবার একটা ডেলিভার দেখাচ্ছে জিনিস, অথচ এসছে আমার হাতে, অথচ 3টে সিস্টেমে দেখাচ্ছে 3টে ডেলিভার্ড হয়ে গেছে। আমি 3টে জিনিস পাইনি হাতে, প্লাস যেটা এসছে সেটাও রং। আমি কুর্তির জায়গায় একটা পাতলা ফ্যানে কি একটা ফালতু একটা ওড়না এসছে। তো এটাকে আমি কিছুতেই ক্লিয়ার করতে পারছি না। তো একটু কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হবে। তোমাদের কারোর যদি এরকম কিছু প্রবলেম হয়ে গিয়ে থাকে এক্সপিরিয়েন্স, তো একটু শেয়ার করো। আর যদি কাস্টমার কেয়ারের কোন নাম্বারের সাথে কথা বললে আমি সলিউশন পাবো, তো যদি তোমাদের সম্ভব হয়, পারো, তো আমাকে একটু কাস্টমার কেয়ারের অ্যামাজনের নাম্বারটা একটু দিও, তাহলে আমি সেখানের সাথে যোগাযোগ করব। এখানে অনেক চেষ্টা করলাম, হচ্ছে না। যাকে চলো, এখানে অনেক কিছু সবজিপাতি কেটে নিয়েছি, এটাই করব। আর কালকের 2 পিস ইলিশ মাছ রয়েছে, তো এই দিয়েই আমাদের আজকে খাওয়া হয়ে যাবে। চাল ধুয়ে হাঁড়িতে এখানে রেডি করলাম, এখনই ভাত বসিয়ে দেবো। এই যে এখানে এরকম চোখো চোখো করে কুমড়ো কেটেছি, সজনে ডাঁটা, একটু ক্যাপসিকামও দেবো, আলু লম্বা লম্বা করে কেটেছি, এখানে গাজর, বিনস আর বড়ি,
এই দিয়েই একটা পাতলা ঝোল টাইপের হবে। সমস্ত রকম সবজি দিয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি, আর একটু আদা বাটা জিরে বাটা, আর কিছু না, কাঁচা লঙ্কা আর নুন হলুদ একটু মিষ্টি দিয়ে সবজিগুলো দিয়ে মশলা কষানো হয়ে গেছে। এখানে গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখবো, তাতান খাবে তো। আর এখানে বড়ি ভেজে তুলে রেখেছি, বড়িটাও দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ হোক, বড়িটা একটু পরে দেবো। ওরা আবার বড়িটা একটু শক্ত থাকবে ওরকম পছন্দ করে। এই কড়াইটা না আমার ঢাকনাটা দিয়ে বন্ধ হয় না, এই কড়াইটার জন্য এই থালাটা লাগে ঢাকা দেওয়ার জন্য। বিকেল 5টা। ওই বিছানার চাদর একটা, আর এখানে 4খানা বিছানার চাদর, টোটাল 5টা বিছানার চাদর। লাস্ট বার কেচে মেলে দিয়ে গেছি, শুকিয়ে গেছে দেখ অবস্থা। আজকে যেমন রোদ ছিল তেমনই হাওয়া, সব শুকিয়ে গেছে। কোয়ার্ড সেটগুলো খুব চলছে, আর সত্যি কথা বলতে গেলে কি পরেও না খুব কমফোর্টেবল। আর যেহেতু সেট জামা প্যান্ট মানে শার্ট আর প্যান্টটা সেট, দেখতেও বেশ সুন্দর লাগে আর কি, আর পরেও খুব কমফোর্টেবল। বিশেষ করে এই গরমকাল আসছে, গরমকালে কিন্তু খুবই দেখতেও ভালো লাগবে আর পরেও কমফোর্টেবল। তো আমার এই কোয়ার্ড সেটটা কেমন লাগছে বলো। আর এই যে ওপরেরটা এরকম, আর এই যে প্যান্ট পুরো সেট, আর যেহেতু ঢিলা ঢালা তো গরমকালে পরে কিন্তু খুবই কমফোর্টেবল লাগবে। এই যে আর ওপরের যে শার্টটা একদম কিন্তু ছোট্ট নয়, পুরো এত পর্যন্ত, এই যে এত পর্যন্ত। সাইডটা সামান্য একটু কাটা আছে, পেছনটা আবার এই যে এত বড়, খুব যে ছোট খুব যে বড় তাও কিন্তু নয়। আর ছাপাটা কিন্তু খুবই সুন্দর দেখো, আর হাতাও কিন্তু এই যে 3/4 স্লিভ, এখানটা একটু ডিজাইন করে এই জায়গাটা এরকম রয়েছে। এই যে এরকমই কয়েকটা কোয়ার্ড সেট নিয়ে আসবো, এই গরমকালে ছুটিয়ে পরবো। আমার এই ব্যাগটা ভীষণ পছন্দ হলো, আর জুকের ব্যাগ তো বেশ ভালোই হয়। এই যে এরকম, ঠিক আছে। ছাপাটা ব্যাগের প্রিন্টটা বেশ সুন্দর, ভেতরে অনেকটা স্পেস আছে। এই যে ভেতরে একটা চেন আছে, চেনের ভেতরে অনেকটা জায়গা, প্লাস এদিকে আরও একটা চেন রয়েছে, ঠিক আছে। অনেকটা জায়গা, অনেকটা। এই যে এখানেও চেন আছে, আবার পেছনেও একটা চেন আছে যেটার স্পেসটাও অনেকটা বড়। আমার অনেকগুলো ব্যাগ রয়েছে, পেছনের চেনের স্পেসটা খুব একটা বড় থাকে না, অল্প স্বল্প, কিন্তু এটা বেশ অনেকটা বড়, অনেক কিছু রাখা যাবে। ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এরকম কালারের। তো আমি তো সবসময় এইভাবে ব্যাগ ক্যারি করি, স্কুটি চালাতেও সুবিধা হয়, চাই রাস্তাঘাটে চলাফেরা করতেও সুবিধা, কারণ দুটো হাত ফ্রি থাকে এইভাবে ব্যাগটা নিলে। এই যে ঠিক আছে না, এরকম দুটো আমার বেশ ভালো লাগলো, আর বিশেষ করে এইটার সাথে ম্যাচিং হবে বলে। এই দেখো, এই যে এরকম হালকা পিঙ্ক কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং হবে বলেই এনেছি। এই যে আমার এরকম ছোট ছোট ইয়ারিং পরতে ভালো লাগে, খুব বেশি বড় না, আমি পরে কমফোর্টেবল থাকতে পারি না, এরকম ছোট ছোটই ঠিক আছে। এই যে এই দুটো ইয়ারিং এনেছি। হচ্ছে ল্যাকমির একটা কম্প্যাক্ট, যেটা আমি রেগুলার ইউজ করি কোথাও গেলে না, মানে টুকটাক মনে করে একটু বাজারটা গেলাম, একটু এখানে বেরোলাম, টুকটাক যে বেরোলাম, কিংবা ঘরের মধ্যে যখন আমি ভিডিও শ্যুট করি, কিংবা ঘরে থাকি কেউ আসবে, কিংবা আমি যাবো কোথাও টুকটাক এদিকে ওদিক জন্য আমি কিন্তু এই ল্যাকমির এই কম্প্যাক্টটা ইউজ করি। এই যে ঠিক আছে, অল্প একটু দিলেই কাজ হয়ে যায়, অনেক দিন পর্যন্ত যায়, দামটাও একদম রিজনেবল। ল্যাকমির এই কম্প্যাক্ট
কখনো ব্ল্যাক কালার ইউজ করি না। ব্ল্যাক কালার করলে না পুরো প্রমিনেন্ট লাগে, বোঝা যায় যে আমি আইব্রো এঁকেছি, বোঝা যায় যে আমি আইব্রো ড্র করেছি। কিন্তু আমি সবসময় ব্রাউন কালারটা অ্যাপ্লাই করি। ব্রাউন কালারটা দিলে না একদম ন্যাচারাল লাগে, দূর থেকে কিংবা কাছ থেকে কেউ বুঝতে পারবে না যে আমি আইব্রো ড্র করেছি, মনে হবে এটা আমার ন্যাচারাল আইব্রো। মেবলিনের এই আইব্রো পেন্সিল, এই যে এরকম লম্বা না, এরকম দেখো সামনেটা একটু চৌকো টাইপের, এই যে এরকম এরকম টাইপের চওড়া টাইপের, যার জন্য আইব্রোটা ড্র করতে খুব সুবিধা হয়। আইব্রো ড্র করে তারপর এটা দিয়ে সুন্দরভাবে এরকম করে করে দিলে ব্যাস সুন্দর সেট হয়ে যায়। এই যে দুদিকে দুটো আছে, এই পাশে এরকম আর এই পাশে আইব্রো পেন্সিল। তো এই ড্রেসটা তো আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে বলো। খুব আরাম লাগছে, বিশেষ করে বাড়িতেও পরে থাকা যাবে, আবার কোথাও এদিক সেদিক বেরোনোও যাবে, খুব কমফোর্টেবল খুব। আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এনেছি অ্যামাজন থেকে, ঠিক আছে, কারণ অ্যামাজনে সবসময় কিছু না কিছু সেল চলতে থাকে আর প্রচুর ডিসকাউন্ট থাকে, যেটাতে আমার খুব ভালো লাগে। আর ডেলিভারিও খুব তাড়াতাড়ি হয়, আমার তো খুব ভালো লাগে। তো আমি এই অ্যামাজন থেকে এই কটা জিনিস এনেছি, তোমরাও অর্ডার করতে পারো। আর আমি যেগুলো এনেছি যদি সেগুলোর মধ্যে কিছু নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে চেক করে নিতে পারো। আমার এই জামা কাপড়ের অবস্থা দেখছো তো, পুরো পাহাড় হয়ে গেছে। মানে এই এখানে চেয়ার আছে, ওইখানে আমার একটা বাস্কেট রয়েছে, দুটো মিলিয়ে, ঠিক আছে, যা করতে হবে। কালকে সময় পাইনি বলতে কালকে ইন্দ্র বাড়ি ছিল, তো ও বাড়িতে থাকলে না আমার কোনো কাজ হয় না। এবার বাড়ি ছিল বলতে বিকেলের পর, সকালে বেরিয়েছিল, দুপুরের পর তো আমরা ওই সোনার দোকানে গেলাম, তারপরে আর বেরোতে পারিনি। এবার ও থাকা মানে ওর সাথে আমাকে থাকতে হবে, একসাথে চা খাবে, গল্প করবে, বসবে, নিচে যাবে। তো এই করে করে কালকে আর করা হয়নি, এই এখন ধরবো। তবে আগে একটু চা খেয়ে নিই। তাতানের শরীরটা কালকে থেকে না আজকে একটু ভালো আছে। কালকে একদম যে মানুষ শুয়েছিল আজকে একটু উঠে বসেছে সকাল থেকেই, তবে অল্প, এতটুকু ভাত নিয়েছি, কালকে এতটুকু ভাতই ফেলে দিচ্ছিল, আজকে এতটুকু ভাত খেয়েছে ঠিকঠাক মতো, খিদেটাও ঠিকঠাক পাচ্ছে, কিন্তু খেতে পাচ্ছে না বেশি একসাথে। আর এখন আবার ওই ঘরে বসে বলছে ভাল লাগছে না, একঘেয়ে বসে আছি, শুয়ে আছি, ওই ঘরে গিয়ে যাই একটু টিভি দেখি। তো এখন ওই ঘরে গিয়ে বসে একটু টিভি দেখছে। মাঝখানে তোজোও এসেছিলো, ও দেখছিল, তারপর ও চলে গেছে। এই যে একটু চা করলাম, তার সাথে একটা টোস্ট বিস্কুট নিয়েছি, চাটা খেয়ে নিই, তারপরে কাজে হাত দেবো। ভাত ফুটে গেছে, এখানে ভাত বসিয়েছি, এখানে ডাল সেদ্ধ বসিয়েছি, ডালটা সোমবার দেবো। আর এখানে আলু সেদ্ধ রেডি করে রেখেছি, আলু সেদ্ধ বসাবো। এই যে এই সব জামা কাপড় ফাইনালি ভাজ হলো, চেয়ার ফাঁকা করলাম। আর এখানে সব আমার মাকে দেবো, মামিকে দেবো, জুইকে দেবো, গিফটগুলো এখানে রেখেছি, এগুলো থাক। এগুলো হচ্ছে ইন্দ্রবাবুর সেট জামা কাপড়ের, এখানে হচ্ছে আমার বলতে ঘরের সব নাইটি, এগুলো নাইটি। আর এই হচ্ছে আলমারিতে যাবে এই জামা কাপড়গুলো আমার। আর এইখানে তাতানের ঘরে পরার আলমারির। এই এত জামা কাপড় কাঁচা হলো, এখনও আরও অনেক বাকি আছে, বারান্দায় রয়েছে। এইভাবে ডালে সম্বাদ দিচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু। এই যে গরম গরম মুসুর ডাল, আলু সেদ্ধ, শুধু কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, শুকনো লঙ্কাও না, আর কাঁচা পেঁয়াজ। তাতানের খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজন বসেছি। বাজে এখন পুরো পাক্কা 12টা। আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি গ্যাসের জায়গায় রান্নাঘর সব পোস্ত পরিষ্কার করলাম। তাতান শুয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমাদের ইন্দ্রবাবুও ঘুমিয়ে পড়েছে। আমি টুকটুক করে এদিকে সব জলের বোতল ভরা ঠরা এইসব কাজ করছিলাম। আর এখন আমিও ফ্রেশ হয়ে একটু এডিট করতে বসবো, যতটুকু পারবো, ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। আচ্ছা, এবার একটা কথা বলি, তোমাদের মধ্যে বেশ কয়েকজন আমরা যখন পুরীতে ঘুরতে যাচ্ছি, ঘুরে ফিরেছি, প্রত্যেকটা ভিডিওতেই কোনো না কোনো এই কমেন্টটা ছিল, অনেকেই করেছো, একজন না, যে খালি নিজের মাকে নিয়েই যাও, শ্বশুর শাশুড়ি তোজো ভাসুর এদেরকে কেন নিয়ে যাও না। আমার বাবুও তো যায়নি, আমার বাবুকেও বলেছিলাম, যায়নি, জোর জবরদস্তি কি হাত ধরে টানতে টানতে নিয়ে যাবো না, যেতেই হবে। কাজেই বলেছি সবাইকে, যার ইচ্ছা হয়েছে গেছে, যার ইচ্ছা হয়েছে যায়নি, কেউ বাধ্য হয়ে যায়নি, কেউ যেতে পারেনি। এবার দেখো, আমার মাকেও বলেছি, আমার মা এখন অবধি স্ট্রং আছে, আমার মা প্রচণ্ড দৌড়ঝাঁপ করে কাজকর্মও করতে পারে, বাইরের কাজও করে, ঘরের কাজও করে, মার অভ্যাস আছে। কাজেই এখন অবধি মায়ের অসুবিধা হয় না। একটা সময় আসবে মাও পারবে না, তখন মাও যাবে না। আমার বাবুকে বলেছি, বাবু কোথাও যাবে না, বাবু কোথাও যেতে চায় না, আমার বাড়িতেই আসে না, আর কোথাও যাবে না। এদিকে ও রইল আমাদের বাড়ির কথা। এই পাশে তোজো আমরা যে লোকালে এদিক ওদিক ঘুরতে যাই একদিনের জন্য, ও যাবে, কোনো ব্যাপার না, কিন্তু যেখানে রাত কাটানোর ব্যাপার থাকবে সেখানে তোজো যেতে চায় না। একবার আমার শাশুড়ি মাকে নিয়ে দীঘা গেছিলাম, তখনও তোজো যায়নি। আমার শাশুড়ি মা গেছে সাথে, তা সত্ত্বেও তোজো যায়নি, তোজো বাড়িতে ছিল। ওর বাবাকে ছাড়া কোথাও
মানে সারাদিন ঠিক আছে, কিন্তু রাত্রে রাত কাটায় না, ওর বাবার সাথে থাকতে পছন্দ করে। ঠিক আছে, এবার বলতে পারো তাহলে দাদা ভাসুরকেও নিয়ে যেতে পারতে। ওই যে বললাম, ভাসুরকেও বলেছিলাম, ভাসুর বলেছে না আমি যাব না। তেমনই আমার শাশুড়ি মাকেও বলেছি, শ্বশুরমশাই তো যায় না কোথাও, প্রশ্নই নেই, একটু এদিক থেকে এদিক বললেও যেতে চায় না, আর এত দূর তো যাবেই না। তাও বলা হয়েছে না না, বলার আগেই না না, যেতে চায় না। ঠিক আছে, রইল আমার শাশুড়ি মার কথা, কিন্তু আমার শাশুড়ি মার শরীরে দেয় না, পারে না। তাও আমি মানে কয়েক বছর জোর করে ঠাকুর দেখতে নিয়ে গেছি, খুব কষ্ট হয়, মা পারে না। দেখো যেখানেই ঘুরতে যায় না কেন, ঘোরা মানেই হচ্ছে একটা কষ্ট। ঘোরা কিন্তু আরামে হয় না, ঘোরা কিন্তু কষ্ট করেই করতে হয়। এই যে আমরা পুরীতে গেলাম, আমাদের কষ্ট হয়নি? এই যে প্ল্যাটফর্মগুলো টানা, এই মাথা থেকে ও মাথা হাঁটতে হয়েছে ট্রেন ধরার জন্য, আমার শাশুড়ি মা ওইটুকুও পারতো না। আমার শাশুড়ি মা একদমই হাঁটতে পারে না, ঘরের মধ্যে যে হাঁটে আস্তে আস্তে টুকটুক করে হাঁটে, তাড়াতাড়ি করে হাঁটতে পারে না। হ্যাঁ, পা ব্যথার জন্য না, কিন্তু আমার শাশুড়ি মা হাঁটতেই পায় না, মানে না ঘর থেকে না বেরিয়ে না হেঁটে হেঁটে এমন অভ্যাস হয়েছে, এখন একটু হাঁটাচলা করলেই মানে প্রবলেম হয়, ভেতরে প্রবলেম হয়, এর বেশি হাঁটতে পারে না, কোথাও গিয়ে পারতো না। এই যে আসার সময় আমরা যখন ব্যারাকপুরে নেমেছি না, যখন যেদিনকে ফিরেছি, 1 নম্বরে দেয়নি, 1-এ দিয়েছে গাড়ি। এই ভারী ভারী লাগেজগুলো নিয়ে একটা সরু সিঁড়ি দিয়ে আমাদের স্টেশনে পুরো উঠতে হয়েছে, লাগেজগুলোর সাথে করে। ইন্দ্র তো বড় লাগেজটা মাথায় নিয়েছে, আর একটা হাতে নিয়েছে, আমি একটা পিঠে, 2টো লাগেজ হাতে। আমার মাও তাতানের ট্রলিটা নিয়েছে, কারণ তাতান অসুস্থ ছিল। তাতানের ট্রলিটা হাতে, মার পিঠ মানে সাইডে ব্যাগ, কাঁধে ব্যাগ, এত কিছু নিয়ে আমরা সবাই ওই সিঁড়ি মানে টানা, এই মাথা থেকে ও মাথা কতটা লাগেজ সহ, মানে উঠে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। ওখানে আমার শাশুড়ি মা লাগেজ কেন, এমনিও উঠতে পারতো না, উঠে অসুস্থ হয়ে পড়তো। ঠিক আছে, তারপরে এই হলো ট্রেনের প্ল্যাটফর্মের কথা। কানন গেলাম, গাড়ি আমরা প্যাকেজ করেছিলাম পুরো, মানে গাড়ি করে ঘোরাবে, বাসে করে ঘোরাবে, তা সত্ত্বেও আমাদের অনেকটা হাঁটতে হয়েছে। গাড়ি থেকে নেমে পুরো চিড়িয়াখানাটা ঘুরেছি, এই কুমির, এই সাপ, এই বাঘ, ওখানেও অনেকটা হাঁটতে হয়েছে। ওটুকু আমার শাশুড়ি মা পারতো না। ঠিক আছে, আমি তাই আলোচনা করছিলাম ইন্দ্রের সাথে, যখন আমরা হাঁটছিলাম, যে মাকে আনলে মার কষ্ট হতো, মা পারতো না, হাঁটতেই পারতো না। এই যে ঠাকুর দেখতে মাঝে মাঝে জোর জবরদস্তি নিয়ে যায় না, গাড়িতে বসে থাকে, একটা হয়তো নেমে ঠাকুর দেখে, তারপরে আর নামতে চায় না, বলে আমি যাব না। তার আর লাভটা কি? ঠাকুর দেখতে গিয়ে যদি গাড়িতেই বসে রইলাম, ঠাকুর দেখতে না গেলাম হেঁটে, কারণ গাড়ি থেকে নেমে প্যান্ডেল পর্যন্ত অনেকটা হাঁটতে হয়, কারণ অনেক আগে নো এন্ট্রি করে দেয়, পুজোর সময় কথা বলছি, ওটুকুও হাঁটতে পারে না। প্রথম জোর জবরদস্তি কয়েক নিয়ে গেছি, গত বছর তো আমাদের সাথে আর গেলই না, বলে না আমি অতটা হাঁটতে পারবো না। ওই যে কল্যাণী গেছিলাম ওটা, অথচ গাড়ি করেই গেছে, কিন্তু তাও যায়নি, যেহেতু নেমে অনেকটা হাঁটতে হয়, বলে আমি পারবো না। আমার শাশুড়ি একদমই হাঁটতে পারে না। গত বছর দীঘাতে অনেকটা হাঁটা হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, শরীর খারাপ লাগছিল, বলছে আমি পারছি না, পারে না। তাই জন্য না এখন নিজের মনের জোরটাও কমে গেছে, বলে না আমি পারবো না, আর আমার জন্য তোমাদেরও অসুবিধা হয়ে যাবে, মানে মার মনে হয় এটা, কিন্তু পারবেই তো না, তো ঘুরবে কী করে? বলা হয়েছে সবাইকে, এবার কেউ যদি না চায়, আমি কি জোর জবরদস্তি টেনে হিচড়ে নিয়ে যাবো? বলো একটা কথা, আমাকে উত্তর দাও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।